বিএনপির একটা অন্যতম বক্তব্য হচ্ছে যে নির্বাচনে জয়ী হলে তারা জাতীয় সরকার গঠন করবে। আসলে জাতীয় সরকার গঠন করা কি সম্ভব? মানে এটা কি শুধু রাজনীতির কথার কথা নাকি সত্যি সত্যি? তাহলে জাতীয় সরকারের রূপরেখা কি? আর জাতীয় সরকারে সবাই কি আসবে? যদি না আসে, সে এখন আওয়ামী লীগকে বাদ দিলাম, তো জাতীয় সরকারে জামাত ইসলাম কেন আসবে? জামাত ইসলামকে কেন বা নেবে? কিসের ভিত্তিতে নেবে? বাম রাজনৈতিক দলগুলো তারা যদি জয়ী হয় তাহলে তারা কি অন্তর্ভুক্ত হতে পারবে? এটা আমার মনে হয় যে পরিষ্কার না। এটা জিনিসটা এত সোজা না। মানে শুনতে ভালো লাগে যে মানে জাতীয় সরকার, আসলে জাতীয় সরকার দরকার ছিল এখন, একটা বিপ্লবের পর, একটা যুদ্ধের পরে জাতীয় সরকার হয়, কিন্তু দলগত ভাবে নির্বাচন হবে, সেখানে জাতীয় সরকার কেন? জোট সরকার হতে পারে, যে আমি সমমনাদের নিয়ে নির্বাচন করব প্রতিপক্ষকে হারানোর জন্য, তারপরে আমি জোট সরকার করলাম। জাতীয় সরকার কেন হবে? জাতীয় সরকার মানে সবাইকে নিয়ে জাতীয় সরকার করলে তো ওইটা ওই সেই বাকশালের মতন হয়ে গেল, তাহলে তো আর বিরোধী দল থাকলো না। এবং আমি দেখলাম যে প্রথম আলো যেই সাক্ষাৎকার নিয়েছে এই প্রসঙ্গে, যখন কি প্রশ্ন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুব শর্টকাট উত্তর দিয়েছে, কিন্তু উনি কিন্তু খুব বিস্তারিত কিছু বলেননি। আসলে বিস্তারিত ভাবে বলার মতন কিন্তু অনেক কনসেপ্ট হয়তো নাই। আমার যেটা ধারণা হয় যে এটা বড়জোর একটা জোট সরকার হইতে পারে। মানে বিএনপি তার সমমনাদের নিয়ে ইলেকশন করলো, জামাত ইসলাম তার সমমনাদের নিয়ে করলো, অন্যরা যাদের মতন করে করলো জয়ী হওয়ার জন্য। কিন্তু জয়ী যারা হবে সে প্রবল প্রতিদ্বন্দ্বিতা করলো, বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামাত ইসলাম অনেকগুলো আসন পেল। তখন জামাত ইসলামকে কি নিবে বিএনপি তার জাতীয় সরকারে? মানে আমি ঠিক আমার মাথার মধ্যে ঢোকে না যে এইটার আসলে কনসেপ্টটা কেন বা কি কারণে। এখন তো যে রাজনৈতিক প্রেক্ষাপট, ধরেন আওয়ামী লীগও বলছে যে তারাও অংশ নিতে পারে। আওয়ামী লীগ একটা ভিন্ন প্ল্যাটফর্মে, যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই বা দুর্নীতির অভিযোগ নেই, সেরকম সাদা মাটা বা সাদা মনের মানুষ নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করলো। তা আওয়ামী লীগ যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি? আমার মনে হয় সেটা মানে এটা সম্ভব না। দেখেন, এই প্রশ্নটা ছিল যে নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, জাতীয় সরকার আসলে কি, এর ধারণা কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খুব ছোট্ট উত্তর দিয়েছেন। তিনি বলছেন এর ধারণা হচ্ছে আপনি এখনো আন্দোলন করছেন। ওই আন্দোলন করছেন, যাই হোক, এরপর আপনি নির্বাচন করলেন, নির্বাচন করে ওখানে 10টি দল জিতলো, 5 জন 10 জন 15 জন যা নিয়ে হোক জিতলো, তাদের নিয়ে আমরা জাতীয় সরকার করব। আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে 31 দফা বাস্তবায়ন করতে চাই, এই কনসেপ্টের ভিত্তিতে, যেখানে এই দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়ে জাতীয় সরকার করা, আর এখন তো অন্তর্বর্তী সরকার, ধরেন তত্ত্বাবধায়ক সরকার, তাহলে জাতীয় সরকার কিভাবে হবে, কেন হবে? এটা আমার প্রশ্ন। আচ্ছা, তাহলে প্রথম আলো প্রশ্ন করছে, তাহলে কি কোনো বিরোধী দল থাকবে না? মির্জা ফখরুল খুব শর্টকাট উত্তর দিচ্ছেন, বলছেন যে বিরোধী দল থাকবে না কেন? আওয়ামী লীগকে তো আমরা নেব না, জাতীয় সরকারে আওয়ামী লীগ থাকবে না, এটা তো আমাদের ঘোষণা। তাহলে আওয়ামী লীগ যে থাকবে না, আওয়ামী লীগ তাহলে কি নেব না, তার মানে আওয়ামী লীগ কি নির্বাচনে পার্টিসিপেট করবে? সেগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে, কিন্তু গণহত্যার বিচার হবে। তা গণহত্যার বিচার যদি হয়, তাহলে তো আওয়ামী লীগ বলে আর কিছু থাকে না। কে এই বিচারের ঝুঁকি নিয়ে দেশে আসবে আর মানে নির্বাচন করতে যাবে? তো এটাও ঠিক জুৎসই উত্তর আমার কাছে মনে হলো না। এটা একটা হয়তো কল্পনা, একটা পারসেপশনের উপর ভিত্তি করে তো বলা যায় না যে এই যে আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, তো জামাত কেন হবে না বিরোধী দল? এটা একটা প্রশ্ন। যাই হোক, প্রথম আলোর এবার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী কি থাকবে? দেখেন, এটারও মির্জা ফখরুলের খুব শর্টকাট উত্তর যে জামাত যদি থাকে
থাকবে, কিন্তু জাতীয় সরকারে নেব কিনা এটা আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। কি হলো, জামাত যদি থাকে থাকবে, কোথায় থাকবে? তারপরে বলতেছেন যে কিন্তু জাতীয় সরকারে নেব কিনা এটা আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। এটা তো একটা পরস্পর বিরোধী একটা মানে হয়ে গেল, উত্তরটা তো হলো না, ঠিক মতো কমপ্লিট হলো না। এই জন্য আমি বললাম যে এটা নিয়ে আসলে এখন খুব বেশি নাড়াচাড়া করার মতন বা বক্তব্য দেওয়ার মতন অবস্থায় নেই, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে। প্রথম আবার প্রশ্ন ছিল, জাতীয় সরকার গঠনের কথা যেহেতু বলছেন, সেই ক্ষেত্রে এবার নির্বাচন বিএনপি দলগতভাবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে? মির্জা ফখরুল বলছেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এটা করার সময়ও আসেনি, নির্বাচনেরই ঠিক নেই, আমি এখনই জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেব কেন? সংক্ষিপ্ত উত্তর, এটারও কিন্তু ঠিক উত্তরটা মিলল না যে কিভাবে। হ্যাঁ সত্য, নির্বাচন কবে হবে, তারপর রাজনৈতিক পরিস্থিতিটা কি, তার উপর ভিত্তি করে জোটবদ্ধ নির্বাচন হবে। আমার যেটা ধারণা, নির্বাচন বিএনপি হয়তো তার সম্ভাবনা নিয়ে করতে পারে, যদি দেখে যে জামাতে ইসলাম ইসলামী দলগুলোকে নিয়ে খুব জোরালো জোট করতেছে, তাহলে হয়তো করতে পারে, অথবা যার যার মতন করে নির্বাচন করতে পারে। তারপর নির্বাচনের পর ওই এটাকে বলতে পারে তারা তাদের মতন করে, জোট সরকার না বলে তারা বলতে পারে এটা জাতীয় সরকার, সেখানে অন্যান্য দলকে সরকারের অংশ করতে পারে, এইটুক হবে। এর বেশি আসলে ওই অর্থে যে জাতীয় সরকার, এটা হইতে পারতো এই যে যেটা গণঅভ্যুত্থানের পর সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটা জাতীয় সরকার, তার প্রধান হিসেবে থাকতে পারতেন ডক্টর ইউনূস। তো সেটা তো আর হইল না। এটা যখন হয়নি, তখন আর ভবিষ্যতে হবে এটা আমার বিশ্বাস হয় না। দর্শক, আপনারা মতামত দেবেন। আমি জানি যে আপনারা রাজনীতি সম্পর্কে আরো বেশি ভালো জানেন, আপনারা অবশ্যই এই বিষয়ে মতামত দেবেন। আমি নিজেই কিন্তু কনফিউজড, আমি কিছু প্রশ্ন আসলে সামনে নিয়ে আসলাম, আমি নিজেই ঠিক বুঝতেছি না যে আদৌ এখন জাতীয় সরকার করার মতন বাস্তবতা আছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।